হ্যালো বন্ধুরা, আজকে মটর মশলা মুড়ির রেসিপি নিয়ে চলে আসলাম বেলি ব্লগস চ্যানেলে। সব ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে দয়া করে একটু লাইক করে দিও। আর যারা আমার কথা বুঝতে পারছে না, ছোটো বোন হিসেবে আমাকে ক্ষমা করে দিও। আমার ঠান্ডা লেগেছে, গলাটা একদম বসে গেছে, সেই জন্য কথা বলতে পারছি না ভালোভাবে। কথা না বাড়িয়ে চলো মুড়ি বানানো যাক। এই দেখো, এই মটরগুলো আধখানা করে কেটে নেবো। না কাটলে ভালোভাবে ভাজা হয় না, ফেটে গায়ে ছুটে পড়ে, সেই জন্য ভালোভাবে বেশিক্ষণ ভাজা হয় না, সেই জন্য কেটে নেব। এই দেখো, এইভাবে কেটে নিয়েছি, দেখো আধখানা আধখানা করে। এবার এই দেখো, পেঁয়াজ কেটে রেখেছি কুচি কুচি করে, লঙ্কা কেটে রেখেছি, 5টা লঙ্কা কেটে রেখেছি। আর এই দেখো, এই মুড়িগুলো নিয়ে নিয়েছি। এবার উনুনে কড়া দিয়ে দেবো। কড়াটা তেতে গেলে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি আর লঙ্কা কাটাগুলো দিয়ে দেবো। এই দেখো, এবার এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে, কেউ আমার কথা শুনে কিছু মনে করো না প্লিজ। আমার কথাটা এরকম হয়ে গেছে, আমার ভালোভাবে কথাই বেরোচ্ছে না, জ্বর এসেছে, সেই জন্য ভাবলাম কিছু একটা করে খাই, সেই জন্য এটা করছি। আর তোমাদের জন্য এই ভিডিওটাও নিয়ে আসছি। সো এগুলো একটু নেড়ে চেড়ে, এই দেখো মটরশুঁটিগুলো এবার দিয়ে দেবো। মটরশুঁটিগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব। দেখো, এবার নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দেখো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এবার মটরশুঁটিগুলো আস্তে আস্তে ভেজে নেব। দেখো, আর মটরশুঁটিগুলো না কাটলে না ভালোভাবে ভাজা হতো না অনেকক্ষণ ধরে। শুধু না কেটে ভাজতে গেলে না ফেটে ফেটে সব গায়ে ছুটে পড়তো, দিয়ে অনেকক্ষণ ভাজা হতো না, সেই জন্য কেটে নিলাম। কাটলে দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এটা না যাদের জ্বর আসবে তাদের খেতে কিন্তু অনেক অনেক ভালো লাগবে। তো তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো, মটরশুঁটিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। মটরশুঁটিগুলো ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো মুড়ি। এই দেখো, মুড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে মিক্স করে নেব। সো আমার ক্যামেরা নড়ছে, দেখো আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে নাড়াচাড়া করছি। আমি এটা বানাচ্ছি, ভিডিওটা আমিই বানাচ্ছি। সো একা এসব করতে অসুবিধা হচ্ছে, তবু করলাম। দেখো, মুড়িগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখো কত সুন্দরভাবে হয়েছে। দেখো, এই দেখো মুড়ি নামিয়ে নিলাম, দিয়ে উপরে অল্প কটা চানাচুর দিয়ে দিলাম। আমার যে কোনো মুড়িতেই চানাচুর লাগবেই, সেজন্য উপরে অল্প চানাচুর দিলাম। তোমরা চানাচুর না দিলেও ভালো হবে, শুধু খেতেই ভালো লাগবে, তবু আমার চানাচুর লাগবেই, তাই আমি চানাচুর দিয়েছি। সো এই রেসিপিটা সবাই একবার করে ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকো নেক্সট ভিডিওর জন্য। সো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, টাটা বাই বাই।